নমস্কার, আমি পিঙ্কি ঘোষ, পিঙ্কি কিচেন ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম। প্রত্যেক দিনের মতন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এখানে নিয়েছি চাবিলা মাছ আর আছে পুঁটি মাছ। দেখুন বড় বড় চাবিলা মাছ, আর এখানে পুঁটি মাছও আছে। এখানে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ ঘষে নিয়েছি। আর এখানে আছে ঝিঙ্গা, আর আছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর আছে লঙ্কা কুচি। এখানে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এখন এক একটা করে আমি ভেজে নেব। একটু কড়া করে ভাজবো। দেখুন আমার ভাজাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। চাবলা মাছটা বড় বড় আছে। এভাবে করে আমি নামিয়ে নিচ্ছি তেলটা ঝরিয়ে। বাকিগুলো এইভাবে আমি ভেজে নিচ্ছি। এবার সব দিয়ে দিলাম মাছগুলো, একসাথে ভেজে নেব। সবকটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে তারপর দিয়ে দিলাম কালো জিরে, তারপরে দিলাম পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে লাল লাল করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে আবার একটু ভেজে নেব। এখন দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে আবার একটু ভেজে নেব। এখন দিয়ে দিলাম অল্প একটু জল, কারণ মশলা দেবো। তাহলে আবার একটু নাড়াচাড়া দিয়ে এখন মশলা দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়েছি। দিয়ে আবার একটু ভেজে নেব যাতে পর্যন্ত তেল না ছাড়ে। এখন দিয়ে দিচ্ছি লবণ। দেখুন তেল একটু ছেড়ে দিয়েছে। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ঝিঙ্গা। এখন ঝিঙ্গাটা দিয়ে ভালো করে ভেজে তারপরে দিয়ে দিচ্ছি জল। ঝোলটা একটু কম রাখবো, মাখা মাখা করে বানাবো। এখন দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। গা মাখা রাখবো। 5 মিনিট ঢেকে রেখে দেবো। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। খেতে কিন্তু অসাধারণ লাগবে, টক ঝাল মিষ্টি লাগবে। ঝিঙ্গার জন্য একটু মিষ্টি মিষ্টি লাগবে তরকারিটা। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট